মোটামুটি আমাদের এই তিনটা টাইপের ম্যাথই সেম, একদম তিনটা টাইপের ম্যাথেই একটা সূত্রই অ্যাপ্লাই হয়েছে, শুধু আমাদের কোথাও ছিল ওই ত্রিকোণমিতিক অনুপাত, কোথাও আমাদের এক্স সংক্রান্ত, আর এখানে আমাদের ই সংক্রান্ত। ঠিক আছে, তো তাহলে দেখো তোমরা যদি এই তিন টাইপ ম্যাথ ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের এই 6 অধ্যায় নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। তাহলে দেখো আমরা আমাদের টাইপ 3 ম্যাথে চলে আসছি, অর্থাৎ ই সংক্রান্ত ম্যাথ। আমরা টাইপ এতে টাইপ 1-এ কী করছি, ওই ত্রিকোণমিতি সংক্রান্ত যেগুলো হচ্ছে অনুপাত, কস, ট্যান, সেক এগুলা। আর টাইপ 2-তে কী করলাম, এক্স সংক্রান্ত ম্যাথ। এবার টাইপ 3-তে আসছি ই সংক্রান্ত ম্যাথ। এখানে শুধু দুইটা ম্যাথেই আছে সেম, দুইটা ম্যাথেই একই, এখানে শুধু এর জায়গায় এম আছে। আর আমাদের বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে 1 নাম্বারটা। এখন আমরা যদি 1 নাম্বারটা সলিউশন করি তাহলে তোমরা হচ্ছে পরেরটাও ইজিলি সলিউশন করতে পারবা। আর সূত্র কি, ওই সেম আগের নিয়মটাই কি, ওই আগের নিয়ম, আগের সূত্র, সব কিছু সেম, শুধু ওখানে ছিল কস ট্যান ই, এই যে এক্স, আর এখানে শুধু ই আসছে। ঠিক আছে, এই জন্য আমি এটাকে টাইপ 3-তে দিছি ই সংক্রান্ত ম্যাথ। তাহলে চলো আমরা দেরি না করে আমাদের এই ম্যাথটা সলভ করা শুরু করে দিই। দেখো কি বলছে, ই টু দি পাওয়ার এ এক্স। তাহলে আমাদের ম্যাথ সলিউশনের টাইপ 1টা কি বলছিল, প্রথমে ধরতে হবে এফ অফ এক্স নাকি। তাহলে ধরি এফ অফ এক্স। এখন এফ অফ এক্স কোনটা ধরবো, এই যে যেটা দেওয়া থাকবে আমাদের প্রশ্নে সেইটা, বা যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটা। তাহলে এফ অফ এক্স কি, ই টু দি পাওয়ার এ এক্স। তারপরে আমাদের 2 নম্বর স্টেপ কি আসছিল, এফ অফ এক্স প্লাস এইচ ধরা। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ বলতে কি, আমাদের শুধু এই এক্সের জায়গায় এক্স প্লাস এইচটা বসাইতে হবে। তাহলে আমাদের এখানে এক্স কোথায় আছে, ই টু দি পাওয়ার এ, তার সাথে দেখো পাওয়ার হিসেবে এক্স আছে। তাহলে আমাদের এক্সের জায়গায় কি হবে, এক্স প্লাস এইচ। দেন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে ই টু দি পাওয়ার এ এক্স, যেহেতু গুণ অবস্থায় আছে তাই গুণ করে দিলাম, তারপরে এ এইচ। এখন দেখো লগারিদমের নিয়ম অনুযায়ী যদি প্লাস থাকে তাহলে আমরা ভিত্তিটাকে আলাদা করে দুইটার মাঝেই দিতে পারি। ঠিক আছে, দেখো আমি তাহলে যেহেতু প্লাস আছে তাহলে আমি কি গুণ অবস্থায় দুইটাতেই ভাগ করে দিব, আর যদি মাইনাস থাকতো তাহলে কি হইতো, দুইটাতেই ভাগ করতাম, কিন্তু হচ্ছে এইভাবে, এই যে ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইড বাই ই টু দি পাওয়ার এ এইচ। এটা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে। আর গুণের ক্ষেত্রে, প্লাসের ক্ষেত্রে কি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এ এইচ। এভাবে লেখা যায় তো, তাহলে আমি এইভাবে লিখে দিলাম ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এ এইচ। ওকে, দেন আমাদের এফ অফ এক্স প্লাস এইচের মান নির্ণয় করা শেষ। এখন আমরা কি করব, ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করব, যেটা আমাদের স্টেপ 3-তে ছিল। দেন আমরা সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে সংজ্ঞানুসারে আমাদের সূত্রটা কি, ডিডিএক্স ফাংশন এফ অফ এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0। দেন আমরা এখানে কি লিখি, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমাদের কাজকে এই সূত্রতে শুধু এফ অফ এক্স আর এফ অফ এক্স প্লাস এইচের মানগুলো অ্যাপ্লাই করা। ঠিক আছে, আমরা যদি এখন এখানে মান বসাই তাহলে আমাদের এই আগের নিয়মের মতো একদম সলিউশন হয়ে যাবে। দেখো আমি যদি এখন মান বসাই তাহলে আমাদের কি আসে, লিমিট এইচ টেন্ডস টু 0। তাহলে এফ অফ এক্স প্লাস এইচের মান কি পাইছি, ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এ এইচ। তাহলে আমি মানটা বসাই এখানে, ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এ এইচ। সূত্রের এখানে মাইনাস ছিল, মাইনাস এফ অফ এক্সের মান কি পাইছি, দেখো ই টু দি পাওয়ার এ এক্স, ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইড বাই আমাদের যে এইচ ছিল এইচ। এখন দেখো তো এখানে ই টু দি পাওয়ার এ এক্স আর এখানেও ই টু দি পাওয়ার এ এক্স, তাহলে দুইটা থেকে আমি একটা কমন নিতে পারি না, অবশ্যই কমন নিতে পারি। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, আমি এখানে একটা ই টু দি পাওয়ার এ এক্স কমন নিলাম, তাহলে আমাদের এখানে একটা গেছে, আমাদের আরেকটা কি থাকে, ই টু দি পাওয়ার এ এইচ। আর এখানে ই টু দি পাওয়ার এ এক্স থেকে আমি ই টু দি পাওয়ার এ এক্স নিয়ে নিছি, তাহলে আমাদের থাকে 1, আর নিচে যা আছে তাই। এখন দেখো তো আমি কি বলছিলাম আগের দিনের লিমিটে, যখন আমাদের এখানে ইয়া থাকবে, ওটাকে কি বলে, যখন আমাদের ধ্রুবক থাকবে সেটা আমরা কি বাইরে নিয়ে আসতে পারি বা সাইডে নিয়ে আসতে পারি। তো আমি লিমিটের একদম বাইরে নিয়ে আসলাম, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এ এক্স গুণ অন তোমাদের এখানে কি হবে, লিমিট এইচ টেন্ডস টু 0, আর এই পাশে যা আছে তাই থাকবে, শুধু আমি কি করলাম, এই ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসলাম। এখন আমাদের ই টু দি পাওয়ার এ এইচ মাইনাস 1 ডিভাইড বাই এইচ, এইটা থাকলো। এখন দেখো তো আমি এইচটাকে একটু আলাদা লিখতে পারি না, এইভাবে ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু লিমিট এইচ টেন্ডস টু 0, আমি এইচটাকে আলাদা করি একটু, 1 বাই এইচ ইন্টু আমি এখানে কি করলাম, ই টু দি পাওয়ার এ এইচ মাইনাস 1।
এইভাবে লেখা যায়। তো আমি উপরেরটা শুধু সাইডে লিখছি। এখন আবার যদি উপরে উপরে গুণ করি, দেখো আমাদের আবার আগের অবস্থায় চলে আসতেছে। দেন এখন দেখো আমাদের এই যে e⁻ah-1 এটার কিন্তু একটা সূত্র আছে। এটা তো হচ্ছে তোমাদের 3 অধ্যায়ের সূত্র। তো বর্তমান আমাদের এখানে কাজে লাগতেছে। তোমরা আপাতত একটু সূত্রটা মুখস্থ রাখো। সূত্রটা হচ্ছে e⁻ah-1। সূত্র আমরা কি লিখতে পারি, এই যে এখানে পাওয়ারটা কত আছে ah প্লাস a² ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। দেখো এখানে পাওয়ার কত ছিল ah এর 1, তারপরে এক ধাপ যখন আমরা পরে করব তাহলে হবে একটা বেশি a²h², তারপরে স্কোয়ার এখানে ছিল তাই এখানে 2 ফ্যাক্টোরিয়াল প্লাস আবার এখানে কি হবে a³ h³ মানে এক এক করে বাড়বে, তারপর এখানে 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে ডট ডট সামনে যাইতে থাকবে a⁴ h⁴ ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো এই সূত্রটা আপাতত তোমরা মুখস্থ রাখো। দেন এখন আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি না, e⁻ah ইন্টু লিমিট h টেন্ডস টু 0 1/h রাখি দিলাম। এখন আমরা এইটার পরিবর্তে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমি সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয়, এখানে হয় ah প্লাস a² ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস a³ h³ ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। ওকে, তো আমি একটু এখানে সাইডে মিশাই দিলাম যেহেতু বোর্ডে জায়গা কম। তো দেখো আমি ওখানে আমাদের কি আছে ah ইন্টু প্লাস a² ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। দেখো সবগুলোতে আমাদের h আছে, তো আমি এখান থেকে একটা h কমন নিতে পারি না? অবশ্যই কমন নিতে পারি। তো আমি কি করলাম, এখানে e⁻ah ইন্টু লিমিট h টেন্ডস টু 0 1/h আমাদের আগের আসেই। দেন আমি এখান থেকে একটা কি করব, h কমন নিব। নেওয়ার পর আমাদের এখানে কি থাকে, ah থেকে h নিছি শুধু থাকে a প্লাস a² থেকে h নিছি শুধু থাকে h ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস a³ h³ থেকে h নিছি তাহলে থাকে h² ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো আমার এই যে পুরাটা দেখো তো এখানে 1 এর সাথে গুণ অবস্থায় করলে এটা উপরে চলে যাচ্ছে আর এইচটা নিচে আসতেছে, তাহলে উপরের আর নিচের এইচটা আমাদের কাটাকাটি যাচ্ছে না? অবশ্যই। দেখো আমাদের এখানে পুরাটাই আছে এই 1 এর সাথে গুণ, তার মানে এটা উপরে আর এইচটা আমাদের আছে নিচে, আর এই উপরের এইচ নিচের এইচ আমরা কাটতে পারি। এখন দেখো আমাদের এইচ কাটা হয়ে গেছে। এখন আমাদের এখানে কি থাকে, e⁻ah ইন্টু লিমিট h টেন্ডস টু 0। তাহলে আমাদের এখানে কি থাকে, শুধু a প্লাস a² h ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস a³ h³ আর h² ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। ওকে, তো এখন যদি আমি h এর মানটা এখানে বসাই দেই তাহলে কিন্তু আমাদের ম্যাথ সলভ হয়ে যাবে। এখন e⁻ah এটা রাখলাম, যেহেতু এখন h এর মানটা আমরা এখানে বসাচ্ছি তাহলে আমাদের কি লিমিটটা থাকবে? অবশ্যই লিমিটটা উঠে যাবে। তাহলে আমার লিমিটটা উঠে গেলে এখানে কি থাকে, ইনটু অবস্থায় আছে গুণ দিলাম, এই থাকছে প্লাস a² h এর মান কত 0 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস a³ h এর মান কত 0 তারপরে স্কোয়ার 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট এভাবে চলতেই আছে। ঠিক আছে, তো দেখো যেহেতু আমার এখানে h এর মান আমি 0 বসাইছি, তার মানে আমাদের এও 0 হয়ে যাবে, আর 0-র সাথে কোনো কিছু ভাগ করলে আমাদের কত হয়, 0ই হয়ে যায়। ঠিক আছে, তো আমি এখানে কি করতে পারি, e⁻ah ইন্টু a প্লাস, তাহলে এটা যদি পুরোটাই 0 হয়ে যায় তাহলে এখানে 0-র সাথে কোনো কিছু ভাগ করলে আমাদের পুরোটাই 0 প্লাস, তার মানে এটাও পুরোটাই 0 প্লাস, এভাবে ডট ডট চলতেই থাকবে। তাহলে আমাদের আর লেখার প্রয়োজন নাই। তো দেখো এখন আমার এটার সাথে গুণ অবস্থা আছে না, আমি যদি সাজায় লিখি তাহলে e⁻ah প্লাস আর 0 লেখার দরকার নেই, তাহলে এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে মোটামুটি আমাদের এই 3টা টাইপের ম্যাথই সেম, একদম 3টা টাইপের ম্যাথেই একটা সূত্রই অ্যাপ্লাই হয়েছে, শুধু আমাদের কোথাও ছিল ওই ত্রিকোণমিতিক অনুপাত, কোথাও আমাদের এক্স সংক্রান্ত, আর এখানে আমাদের ই সংক্রান্ত। ঠিক আছে, তো তাহলে দেখো তোমরা যদি এই 3 টাইপ ম্যাথ ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের এই 6 অধ্যায় নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। কারণ আমাদের 6 অধ্যায়ে দেখো তোমরা একটু আজকে বই থেকে মিলে দেখবা, আমরা বোর্ড থেকে যেগুলো আসছিল, বোর্ডের বাইরে যেগুলো ছিল সবগুলোই আমরা এই 3 নিয়মের মধ্যেই করে ফেলছি। ঠিক আছে, তো এই অধ্যায় নিয়ে আর কোনো টেনশনের প্রয়োজন হবে না, তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করো। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবা, আর আমাদের পাশেই থাকবা। ঠিক আছে, আমাদের চ্যানেলটা আছে সিভিল ভাই, সাবস্ক্রাইব করে দিবা, আর আমাদের ফেসবুক পেজ সিভিল ভাই ফলো করে দিও। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।